আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাহাড়ে চূড়া চিৎকার করে ডাক দিতে লাগলেন, গো মক্কার বাপজি ভাইরা মা বোনেরাও, তোমরা যে যেখানে থাকো না কেন দৌড়ে চলে এসো। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির গলার আওয়াজ খানা বাপজি গোটা মক্কার আনাচে কানাচে বাপজি আওয়াজটা পৌঁছে গেল। মক্কার ছোট বড় বাপজি সবাই আপনার বেটা ছেলে মেয়ে ছিল, সবাই মিলে বাপজি দৌড়ে গিয়ে সাফা পাহাড়ের সামনে গিয়ে বসে পড়ল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছিল, আলামির ও সত্যবাদী বলো, তোমার কি হয়েছে, কেন আমাদেরকে একত্রিত হতে বললে বলো। মক্কার লোকেরা আমার বিশ্ব নবী দরদি নবী আমার জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবা 40 বছর আগে মক্কার ছোট বড় মানুষেরাও তারা জানতেন না ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল। জানতেন? কথা বলে 40 বছর আগে নবীকে কেউ মক্কার লোকেরা জানতেন না যে ইনি রাসূল, ইনি নবী। কিন্তু বাবা মক্কার লোকেরা এটা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৎ, কাউকে জবান দিয়ে হাত দিয়ে কাউকে আঘাত দেয় নাই, এত ভালো মানুষ। তাই মক্কার ছোট বড় সবাই তাকে আলামিন বলে বাপজি ডাকতো। আলামিন মানে সত্যবাদী। মক্কার লোকেরা বাপজি আমার বিশ্ব নবীর নবুয়তটা 40 বছরে যখন প্রকাশ হলো, নবী কলমার দাওয়াত দিতে লাগলেন, সবাই মানে নাই। নবীর বিরোধী বাপজি কিছু মানুষ শুরু করে দিয়েছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এইসব বড় বড় বাপজি মক্কার তাবুর তাবুর নেতা বেঈমানেরা তারা বিশ্ব নবীর সমালোচনা শুরু করে দিল চারিদিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই মক্কার লোকেরা, এই তোমরা কি আমাকে সত্যবাদী বলে সবাই মানো? বলে হ্যাঁ মানি। আমার রাসূল পাহাড়ের চূড়ায় ওপরে মাথায় দাঁড়িয়ে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছন দিকে তোমাদের দুশমনেরা আছে, আচ্ছা বললো পাহাড়ের পেছন দিকে দুশমনেরা আছে, তোমাদেরকে আক্রমণ করতে এসেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার সমস্ত লোকেরা বলল, ওগো আব্দুল্লাহর সন্তান, আমরা সকলেই মেনে নিয়েছি আপনার কথা, কারণ আমরা তো পেছন দেখতে পাই নাই। এই যে আপনারা সামনে বসে আছেন, এই ছাদের উপরে যদি আমি উঠি, উঠে যদি বলি যে আপনারা পেছন দিক দেখতে পাবেন, বলে না। আপনারা তো বলবেন যে আমরা পাবো না, যেহেতু সামনে দিকে আছে। আল্লাহ রাসূল ওইভাবে বললেন, পেছন দিক থেকে হয়তো তোমাদের কোনো দুশমন এখানে আছে, আমি যদি বলি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। সবাই যখন কথাটা মেনে নিল, আল্লাহ রাসূল বললেন, ওগো মক্কার লোকেরা, মৃত্যুর পর একটা কবর কঠিন ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন খুব কঠিন। ওগো মক্কাবাসীরা, তোমরা সকলেই আমাকে নবী রাসূল বলে মেনে নাও, আর তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মহব্বতে বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার ছোট বড় যত বাপজি ভাই মা বোনেরা বাপজি মাহফিলে আপনার সামনে বসেছিল, তারা সবাই বাবা নবীজির কলমা পড়তে লাগল। ওই জায়গায় আল্লাহ রাসূলের বাপজি আপন চাচা, যার নাম আবু লাহাব, এ বেঈমান আবু লাহাব চিৎকার করে ডাক দিয়ে বলেছিল,
ওগো মক্কার লোকেরা তোমরা সবাই কলমা পড়া বন্ধ করে দাও। ওরে মক্কার লোকেরা তোমরা আমাকে বিশ্ব নবীজির আমি আপন চাচা এটা তোমরা সবাই জানো, কিন্তু শুনে নাও আমার চেয়ে আমার ভাতিজাকে তোমরা বেশি চিনো নাও। ওগো মক্কার লোকেরা বড় মূল্যবান সময়টাকে নষ্ট করে দিলাও, তোমরা সবাই কলমাটা ছেড়ে দাও। ও বাপজি ভাইরাও দেখবেন মানুষ মানুষের অতক্ষণ পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মানুষ তার বিরোধিতা না করবে। যখনই দেখবেন তার নিজের মানুষ মুনাফিকি চাল চালাবে তখনই তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আবু লাহাব ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা কলমা পড়া ছেড়ে দাও। হাজার হাজার মক্কার লোকেরা সবাই কলমা ছেড়ে দিল, সবাই তারা আবার বেঈমান হয়ে গেল। আমার বিশ্বনবী পাহাড়ে চূড়ায় হাওমা করে কাঁদতে লাগলেন, ওগো মালিক এরা সবাই জান্নাতের রাস্তার দিকে যাচ্ছিল, আমার চাচা আবু লাহাব তাদেরকে রাস্তা থেকে ঘুরে আবার জাহান্নামের রাস্তায় ঠেলে দিল। আমার বিশ্বনবী কাঁদতে লাগলেন, নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না। ওই সমাধি বাপজি সূরা লাহাব আবু লাহাবের নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা বাপজি অবতীর্ণ হলো, নাজিল হয়ে গেল। ওই সূরার মধ্যে আল্লাহ বললেন, হে রাসূল আপনি কাঁদবেন না, জিবরিলের মারফতে বলছেন যে আবু লাহাবের হাতগুলো ধ্বংস করে দিলাও। যে সব মানুষেরা কলেমা পড়তে পড়তে ছেড়ে দিলে এরা জাহান্নামের আগুনের লাকড়ি হবে, আর ওই লাকড়ির ভিতরে ওই সময়তে ওই জায়গাতে আবু লাহাব সে আগুনে পুড়বে। ডাক দিয়ে বলল, শুনে নাও তুমি চিন্তিত হয়েও না। আবু লাহাবের একটা স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা, খুবই সুন্দরী, কিন্তু সে বেয়াদবটা সে বদমাইশটা সঙ্গে সঙ্গে বলল যে শুনে নাও যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মারতে পারো তাহলে আমার গলাতে যে সোনার মালা রয়েছে ওই মালাটা আমি তোমাদেরকে বিক্রি করে আমি তোমাদেরকে উপহার দিব। যাহাতে কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনার চাচিমাকে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে তার গলাতে আগুনের মালা পরে তাকে টেনে হিচড়ে নিয়ে বাড়ানো হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্যে যে নবীজির সব চাচা নবীর উপর ঈমান আনে নাই, কিছু চাচা রাসূলের অপেন বিরোধিতা করেছিল, তার মধ্যে আবু লাহাব। আর একটা রাসূলের বাপজি চাচা ছিল, নবীকে বাপজি নবীর বিরুদ্ধে বাপজি সে কথা বলতো না, নবীকে আঘাত দিত না। আমার বিশ্ব নবীকে বাপজি সারা পৃথিবীর আমার বিশ্ব নবী বলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু আবু বকর ছাড়াও সারা পৃথিবীর যত মানুষ আমাকে ভালোবেসেছে সবারই ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আর আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা, মহব্বতটা উপর পাল্লা দিলে আমার চাচা আবু তালিবের মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন সেই নবীর চাচা আবু তালিব, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? বাপ একটু জোরে বলুন, শুনেন না? সে লোকটা জান্নাতি না জাহান্নামী? এ দেখেন এই বাপজি বলছে জান্নাতি। আমার বিশ্ব নবী বলেন সে জাহান্নামী, অথচ নবী নিজ জবানে বলছেন সারা পৃথিবীর চেয়ে আমাকে বেশি ভালোবেসেছিল সে আবু তালিব চাচা, নবীর বড় চাচা আবু তালিব আমার বিশ্ব নবীকে কতটা ভালোবেসেছিল।
এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা সুন্নাত তরিকা যদি না চলতে পারি, সে আলেম হন আর হাজি হন, মাস্টার হন আর উকিল ব্যারিস্টার যেই বেটা হন না কেন, রসুলের সুন্নাত তরিকায় যদি বাপজি না চলতে পারি, কিয়ামতের ময়দানে 5 পয়সা আমাদের দাম নাই। আছে দাম? কথা বলে। নবীর হাদিস অনুযায়ী বাপজি দাম নাই। নবী বললেন, আমার সুন্নাতকে যারা মানলো, মান আহাব্বা সুন্নাতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আরো বললেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা রাসূলের জবানের কথা। আপনি আমি শুধু মৌখিক যদি বলি রাসূলকে ভালোবাসি, এই যে মিটিং এ বাপজি ওয়াকফ সম্পত্তির ব্যাপারে ডাকা হচ্ছে, সামনে 26 এপ্রিল ব্রিগেডে বাপজি ময়দানে সমাবেশ বাপজি রয়েছে, আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড বাপজি ডেকেছে মিটিং। ভারত স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত বাপজি ওই ব্রিগেডে এইভাবে এই সভা হয় নাই, যেটা প্রথম হতে চলেছে, ঐতিহাসিক সভা। অনেক মানুষ বলছে না, ও মাওলানাদের ফোক করে পড়া যাবে না, ও সব মিটিং এ যাওয়া যাবে না, গেলি মারা পড়ে যেতে হবে। এটাই নামধারী মুসলমান, আমাদের মতোই বাপজি টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক মানুষ বাপজি এই কথা বলছে। বাপজি আমার সোনা লালেরাও, রসুলের সুন্নাতকে বাপজি মানা লাগবে। রসুলের আপন চাচা আবু তালিব ও নবীকে কতটা ভালোবেসেছিল, আমি তো বললাম যে মহব্বত করত। কেমন মহব্বত করত সেটা কিতাবে দেওয়া আছে, সিরাত হালবিয়া বলে একটি কিতাব, উলামে দেওবন্দের লেখা। আমি যে কথাগুলো বাপজি সব রেকর্ডিং হচ্ছে, দেখেন এইসব মোবাইল, এখনো হয়তো শত শত মানুষ বাপজি লাইভে হয়তো দেখছে কথাগুলো। আমার বিশ্ব নবীজিকে বাপজি রসুলের আপন চাচা কতটা ভালোবাসতো, কিতাবে লিখেছে। আল্লাহ রসুলের বাপজি একেবারে প্রথম যখন কলমার দাওয়াত দিছিলেন, মাত্র 14 দিন চলছে রানী, ওই যে কোরআন গারে হীরা নাজিল হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলমার দাওয়াত দিয়ে দিলেন। খাদিজা কলমা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে বিশ্ব নবী বলেন, খাদিজা আর ঘরে বসে থাকা যাবে না, আমাকে বেরিয়ে যেতে হবে কলমার দাওয়াত দিতে। বিশ্ব নবী মক্কার অলিগলিতে কলমার দাওয়াত দিতে লাগলেন, মার খেতে শুরু করলেন। নবী আমার যতদিন কলমার দাওয়াত দেন না, 40 বছর আগে রসুলের একটা বিরুদ্ধে বাপজি লোক ছিল না। নবী যখনই বাপজি সব হক কথাগুলো বলতে লাগলে, রসুলের বিরোধিতা শুরু হয়ে গেল। রহমতের নবী 1, 2, 3, 4 করে 14 দিন হয়েছে রানিং কলমার দাওয়াত দেওয়া। বিশ্ব নবী আমার মক্কার চৌরাস্তার মোড়ে কলমার দাওয়াত দিছিলেন। 10-12টা বাপজি গরিব মানুষ রসুলের কথা শুনছিল। হাদিসে এসেছে বিশ্ব নবীজির সর্বপ্রথম বেশিরভাগ যারা ঈমান এনেছিল তারা সবচেয়ে বেশিরভাগ তারা গরিব ছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী দরদি নবীর ওই গরিব মানুষগুলো কথাগুলো শুনছিল। নবী জান্নাত জাহান্নামের কথা তাদের সামনে বাপজি বয়ান করছিলেন। সে সময় আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা 4 নেতা বাপজি, তারা বড় বড় নেতা। ওরা ওই সময় মক্কা নগরে চলে গেল। নবীকে দেখেছে তো কলমার দাওয়াত দিচ্ছে। সাথে হাতে বাপজি আমার বিশ্ব নবীজির কাছে গিয়ে রসুলের কলার খানাকে ধরলো আবু সেহেল বেঈমান। আমার নবীজির কলার খানাকে ধরে এমন ঝাটকা মারলো, ঝাটকা মেরে শুধু ছেড়ে দেয় না, এইভাবে টানাটানি করে আবার দিল ঠেলা। বিশ্ব নবী আবার দুনিয়ার বুকে কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমান আবু সেহেল ধাক্কা মারলো, রসুল হুড়মুড় করে পড়ে গেলেন। নবীর পড়ে গিয়ে বাপজি একটা পাথরে রসুলের কপালটা ফেটে গেল, কয়েক ফুটা রক্ত বেড়ে গেল। নবী আমার রক্তের জায়গাটা হাত দিয়ে রসুল আস্তে করে উঠে কেঁদে কেঁদে বললেন, চাচা আমি তো কোনো অন্যায় করি নাই,
ওগো চাচা, আমি তো আপনাদেরকে এমন কোনো আঘাতজনক কথা বলি নাই, আমি শুধু আপনাকে বলেছি আপনার এই সব লোকেদেরকে তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে, আর আপনি আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। বেঈমান আবু সেহেল আবার বিশ্বনবীর কলার খানাকে ধরলো, ধরে বলে, এই মা মারা ছেলে, এতদিন আলামিন বলতে আর আলামিন বলছে না, বলে এই বেটা, তোকে বারণ করি নাই গত পরশু দিন যে কলমার দাওয়াত দিস নাই, আবার দিতে এসেছিস? তোকে সাবধান করে দিলাম, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে যাস, আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলিস, তাহলে তোকে আমরা মারতে মারতে দুনিয়ার বুক থেকে হত্যা করে ফেলবো, শেষ করে ফেলবো। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের এখনো এক শ্রেণীর লোক আছে, হক কথা বলতে গেলে বারণ করে দেয়, তবলিগের কথা বলতে গেলে কিছু মানুষের গায়ে আগুন জ্বলে যায় যে এরা তো খারাপ, এরকম ভাবে বাপজি ন্যায় অন্যায় করে কথা বলে। আমার বিশ্ব নবীজিকে বাপজি সেইভাবে তারা বাধা দিয়েছিল যে আগামী কাল থেকে কলমার দাওয়াত আর দিতে আসবি না। বিশ্ব নবীকে এভাবে পেছনে গলায় ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। নবী আমার কাঁদতে কাঁদতে চলে গেলে, যে নবী এত দামি আমার রাসূল, দুনিয়ার বুকে বিশ্ব নবী যতবার হাসতেন আমার আল্লাহ ততবারই জান্নাতের মর্যাদাকে বৃদ্ধি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাসি এত দাম ছিল আল্লাহর কাছে। নবী আমার দুনিয়ার বুকে কাঁদতে লাগলে জাহান্নাম থরথর করে কাঁপতো। যদি আমার বিশ্ব নবী একবার যদি বলে দিতেন, ওগো আল্লাহ, আমি তোমার রাসূল, আমি তোমার কাছে আমি কথা বলছি, আমার উম্মত উম্মতি যত আসবে তারা ভালো করুক আর খারাপ করো, আমি তোমার রাসূল, আমি তোমাকে বলছি তুমি সবাইকে মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। আচ্ছা বলেন, এরকম দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলুন। আমার বিশ্ব নবীর এত মহব্বত করতেন আল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার আদম শফিউল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, ওগো নূহ আলাইহিমুস সালাম, শুনে নাও, কিয়ামতের ময়দানে হাজার হাজার সমস্ত নবী রাসূলরা তারা জান্নাতের সার্টিফাই নিয়ে দাঁড়িয়ে থাকবে। তার কিছু উম্মত থাকবে জান্নাতে, তারা আপন আপন নবীকে বলবে জান্নাতে চলুন। সব নবী বলবেন না, আমরা এখনো জান্নাতে যেতে পারবো না। বলে কেন? এ তো জান্নাতের সার্টিফিকেট হাতে আমার। সব নবী বলবেন, শুনে না উম্মত, ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ওই নবী তার উম্মতকে নিয়ে, উম্মতিকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতে আগে না যাবে, তার আগে আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত কোন নবী রাসূল তারা জান্নাতে আমরা যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কত বড় দাবি। এ শুধু তাই নয়, ওলামারা তারা জানে, আপনারা শুনেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল 70 পাক আসমান পাড়ি দিয়ে জান্নাতে গিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক বলো? সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমে আল্লাহর সাথে দেখা করেছিলেন। আসমানের 70 পাক আসমানের উপর একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। আল্লাহর নবী বলেন, ওই মসজিদ থেকে যদি একটা পাথর ফেলে দেয়, পাথরটা পড়তে 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 7টা আসমান ফুটো করে নিচে এসে মক্কার যে কাবা শরীফ রয়েছে, ওই যে কালো রঙের একটা কাপড়ে ঘর আছে, ওটাকে কাবা বলা হয়। ওই কাবা শরীফের বাপটি মাঝখানে এসে পড়বে। বলুন সুবহানাল্লাহ। একেবারে কাবা শরীফের মাথার উপরে 70 পাক আসমানের উপরে ওই বাইতুল মামুর মসজিদ।
ওই মসজিদে লক্ষ লক্ষ নবী রাসূল, কোটি কোটি ফেরেশতা কাতার বেঁধে বাপজি তারা দাঁড়িয়েছিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। ওই মসজিদের নামাজের ইমামতি কে করবে? আদম করে নাই, জিবরিল করে নাই, কোন নবী আলাইহিস সালাম তারা কেউ দাঁড়ায় নাই। সবাই বলেছেন আমরা এখানকার ইমামতি করার যোগ্য নয়, এখানকার মসজিদের যোগ্য আজকের 2 রাকাতে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবতে পারেন বাপজি আমার সোনা লালেরা, সেই নবী এত দামি নবী আমার, সেই নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সেই নবীকে গলায় ধাক্কা দিয়ে বাপজি আবু জেহেলরা বের করে দিল। মক্কার অলিগলিতে বাপজি তারাও আঘাত দিত বিশ্ব নবীকে আমার। নবী কাঁদতে কাঁদতে চলে গেলে, কাঁদতে কাঁদতে চলে গেলে দরদি নবী আমার, রহমতের নবী আমার ওদিকে চলে গিয়েছেন। আর ওই সময় কেতাবে লিখছে আবু তালিব যাচ্ছে মক্কাতে। আবু তালিব গিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দেখে ওই আবু জেহেল, উতবা, সাইবারা। আবু তালিব তো একটা বড় নেতা, কুরাইশ বংশের। আবু জেহেল যেমন এক গোত্রের নেতা, উতবা সাইবারা যেমন গোত্রের নেতা, ওই রকম আবু তালিব বাপজি মক্কার কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব কাছে গিয়ে বলল, এ ভাই কি ব্যাপার, সব নেতাগুলো এখানে? আবু জেহেলের মনটা খারাপ, ডাক দিয়ে বলল যে তোমার ভাতিজার খবর রেখেছো? আবু তালিব বলল কি খবর? বলে যে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আবু তালিব বলল খবর রেখেছি, আমার ভাতিজার আজ 14 দিন চলছে কলমার দাওয়াত দেওয়া। ভাই আবু জেহেল, ও উতবা, সাইবা, ওগো আবু সুফিয়ান, আবু তালিব বলছে, ওরা তো বড় নেতা। ওরাও বলো ভাই আমার ভাতিজার দিনকে আমি মানি নাই। এটা কে বলে? কথা বলে কে বললে কথাটা আবু জেহেলের সামনে? নবীর আপন চাচা আবু তালিব বলে আমি তার দিলকে মানি নাই, সে কলমার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এটা জানি। উতবা সাইবা ডাক দিয়ে চিৎকার করে আবু জেহেল বলল, শুধু তোমার ভাতিজার জন্য আমরা আর গায়ে হাত তুললাম না। এই ভাই আবু তালিব, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলায় বারণ করে দেবা, সন্ধ্যাবেলায়। আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত না দেয় তাহলে বেঁচে গেল, আর যদি দেয় আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে আমরা মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো। শুধু তোমার দিকে লক্ষ্য করে আজকে হত্যা করে নাই, যাহাতে বিশ্ব নবীকে মারবো বললো আবু জেহেল রাও। নবীর আপন চাচা আবু তালিবের সামনে তাফসীরে কিতাবে লিখেছে আবু তালিবের 2 চোখের কোলা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এক এক সময় মানুষের দুঃখতে বাপজি পানি ঝরঝর করে ঝরে। আবু তালিব কাঁদতে লাগলো। আবু জেহেল বলল, এই তোমার ভাতিজাকে আজই রাত্রিবেলা বারণ করবা। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরাও তো চিন্তিত হয়েও না, শুনে নাও। আমার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে আমাকে সে গার্জিয়ান হিসাবে মানে আমাকে বাপের মতো সম্মান দেয়। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীজির বাপ যে যখন বয়স ছিল, বাপ যে মার পেটে 6 মাস যখন নবী ভরা ছিলেন, ওই সময় নবীজির আব্বা দুনিয়ার বুক থেকে সিনিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবওয়া জায়গাটায় বাপজি ইন্তেকাল করেছিলেন। আল্লাহর বিশ্ব নবীজির যখন মা নয়, নবীর যখন 6 বছর বয়স ছিল, বাবা
ওই সময় নবী বলেন আমি নানার বাড়ি থেকে আমি কবর জিয়ারত করে নাই। আমি বাড়ি থেকে যখন ফিরেছিলাম বাড়িতে ফেরার পথে আমার আব্বার কবরখানা জিন্দা কবরখানা নয়, আমার আব্বা মারা গিয়েছিল, কবর দিয়েছিল আমার আব্বাকে। আমার জিন্দা মাকে রেখে আমি আব্বার কবর গিয়েছিলাম। কবর জিয়ারত করে আসার পর আর জিন্দা মাকে দেখতে পাই না, মা আমার ওই সময় মারা গিয়েছিল। আল্লাহ রাসূল 6 বছর থেকে নিয়ে বাবা 8 বছর পর্যন্ত তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপজি ছিলেন। আব্দুল মুত্তালিব মনে মনে দেখলেন না নাও আমার বয়স হয়ে গেছে, আমার বেশি দিন এখানে আর বেঁচে থাকবো না। আল্লাহ রাসূলের যখন 8 বছর বয়স হলো আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার 9টা বেটা বেঁচে আছে, আব্দুল্লাহ শুধু ইন্তেকাল করেছেন, আমার 9টা ছেলের মধ্যে আব্বাস বলে যে বেটাটা ছিল কিতাবে পাওয়া যায় ওই সময় তার বাপ যে টাকা পয়সা আপনার অর্থনৈতিক দিয়ে ভালো ছিল। আল্লাহ রাসূলের বাপজি দাদা আব্দুল মুত্তালিব তিনি চিৎকার করে বললেন গো আমার ছেলেরা আগামীকাল সকালবেলায় 8টার সময় সব ছেলেগুলো আমার সামনে এসে বসে যাবা, আমার এই নাতিকে যে কোনো একটা ছেলের কিনারায় আমি লেগে দেব, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। ওই আবু তালিব বলেন 8 বছর বয়সে যখন আমার ভাতিজা আমার আব্বা জান ডাকলেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা সবাই মিলে বসেছিলাম। আল্লাহর নবীজি বাপজি নিজের দাদার কোলে বাপজি বসেছিলেন। আব্দুল মুত্তালিবের বাপজি মনের বাসনা ছিল তার ছেলে আব্বাসের কাছে বাপজি দেবেন। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব জবান থেকে বেরোনোর আগে বাবা আল্লাহ রাসূল বাপজি দৌড়ে গিয়ে নিজের চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাও। আবু তালিবের কোলটা বাপজি আপনার বসে গলাটা আপনার জোরে ধরলাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল রে বেটা আমার কাছে তুমি এসো না, আমার কাছে থাকলে 3 বেলা পেট ভরে খাবার খেতে বাবা নাও। ওগো আমার ভাতিজা দামি দামি হয়তো জামা পরাতে তোমাকে পারবো না রে বাবা, ওই দেখো আমার ভাই আব্বাসের কাছে তুমি চলে যাও, আমার চাচা তোমার চাচা আব্বাসের কাছে যাও। আল্লাহ রাসূল নিজের চাচার গলা খানা ধরে বাবা আবু তালিবের কপালে বাপজি নবীজি চুমা দিয়ে 8 বছর ছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন চাচা আপনি সারাদিন আমাকে যদি 1 লোকমা যদি খাবার না দিতে পারেন, ওগো চাচা পানি খেয়ে থাকবো ভালো কিন্তু আপনার কাছ ছাড়া আমি কারো কাছে যাব না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগ পর্যন্ত বাবা নবীর জীবনে 3টা বাপ যে বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহ প্রথম নাম্বার নবী দোয়া করেছিলেন আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে তুমি বেঁচে রাখবাও। আবার ডাক দিয়ে 2 নাম্বার বলেছিল আল্লাহ যেই দিন তুমি আমার মত দেবা ইন্তেকাল আমার করাবাও সেই দিন তুমি আমাকে গরিবে হালাতে তুমি ইন্তেকাল করাবাও। ওগো মাওলা যেদিন তুমি কবর থেকে আমাকে উত্থাপিত করবা কবর থেকে যেদিন উঠাবা মাওলা সেদিন শুনে নাও আল্লাহ সেদিন যেন কবর থেকে উঠে আমাকে গরিবের কাতারে দাঁড় করাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর বাপ যে আবু তালিব ডাক নিয়ে বলেন ওই 8 বছর থেকে নিয়ে আমি আমার বিশ্ব নবীজিকে আমি 40 বছর পর্যন্ত সে আমাকে গার্জিয়ান বলে মানে আমি তাকে লালন পালন করে আমাকে ভালোবাসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপ যে বাড়ি চলে গিয়েছেন বাবা ওইদিকে আবু তালিব ডাক দিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলো বিবি রে একটা বাসনে তুমি 2টো মানুষের খাবার তুমি খুলে নাও। আবু তালিবের বিবি বলেছিল কি ব্যাপার হঠাৎ করে একটা বাসনে কেন 2টো মানুষের খাবার খুলতে বললাও? মৌলবী শুনে নাও আজ ভাতিজাকে নিয়ে আমরা দুজনে 1 বাসনে খাবার খাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকলেন। বিশ্বদরদী নবী আমার আবু তালিবের কাছে এসে যখন বাবা বসে পড়লেন সামনে খাবারের বাসর, আবু তালিব মনে মনে চিন্তা করলো আমি আগে বলবো না, খাবার খেয়ে নেবে, তারপরে আমি আবু জেহেলদের মারার কথাগুলো বলবো, কলমার দাওয়াত দেয়া বন্ধ করব। আবু তালিব মনে মনে ভাবলো আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমি বলে দিই আমার ভাতিজা যদি রাগ করে যদি না খায় সারা রাত আমি যে তার চাচা আবু তালিব আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলল ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন চাচা আপনি ভালো করে জানেন চাচা আপনার সাথে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। ও চাচা আপনি আগে খান। জাহাত বাপজি নবী এই কথা বলেছেন তার চাচা আবু তালিবকে। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না। আবু তালিব হাউমা করে কেঁদে কেঁদে বাবা আল্লাহ রসুলকে বাপজি বুকের সাথে আপনার পাঁজা মেরে জড়ে ধরলাও, নবীজের কপালে ছোঁয়া দিল। আল্লাহ রসুলকে ডাক দিয়ে আবু তালিব বলেছিল বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা আমার আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা আর না বলে থাকতে পারলাম না রে বাবা, বলো আজকে দিনের বেলায় কি আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ানদের সাথে কি তোমার দেখা হয়েছিল? নবী বলেন চাচা আবু জেহেলরা শুধু দেখা নাই তারা আমাকে ধরে মেরেছিল, গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল চাচা। এই দেখেন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে। আবু তালিব হাওয়া করে কাঁদতে লাগলেন। বলে কাফের আবু জেহেলরা মেরেছে? বলে হ্যাঁ। রসুলকে এত ভালোবাসতে তার আঘাত লাগা জায়গায় চুমা দিলেন বিশ্বনবী চাচা। বলে ভাতিজারে আমার সামনে যখন ওরা বলল তোমাকে মারবো আমার মনে হলো যে আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। বাবা আমি তোমার হাত দুখানা ধরে বলে ওদের তাকানো ওদের চাউনি ভালো লাগলো না, ওরা তোমাকে মারবে। ওগো বেটা শুনে নাও ওরা তোমাকে মারবে, তা আমি তোমাকে বারণ করছি আগামী কাল থেকে কলমার দাওয়াত দিতে যেও না। আমার বিশ্বনবী বললেন চাচা ওগো চাচা খুদার কসমি কেন বলি আমার জান থাকতে আমি কলমার দাওয়াত দিয়ে বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা তিনটা আপনার পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রসুলের চাচা আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। এ তো নবীকে বারণ করছি তো শুনে নাই। আবু তালিব বলেছিল এই ভাতিজা আমিও লাতুদ্দার কসমি কেন বলি? ও তো আল্লাহকে মানত না, ও লাতুদ্দার কসম খাচ্ছে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে ওই সময় মক্কার লোকেরা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত, হাবলকে বাপজি বড় দেবতা বলে মানত। আবু তালিব বলল আমিও লাত উজ্জার কসমি কেন বলি? এই ভাতিজাও তুমি যখন কলমার দাওয়াত দেওয়া ছাড়বাই নাও আমারও কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি কথা। নবীর শরীরে ফুলে ছিটকে ফেলতে দিবে না। হাদিসে পাওয়া গিয়েছে রাসূলের চাচা আবু তালিব যেই বছর মারা গিয়েছিল ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিছুদিন পর মারা গেলেন। বড্ড দুঃখের বছর ছিল নবীর আমার। রাসূলকে কাফেররা মেরেছে, নবীজি রক্তাক্ত শরীর নিয়ে খাদিজার বাড়ি খেতে গেলে দরজায় দাঁড়িয়ে তিনি তাকিয়ে দেখলেন খাদিজা তো আর নেই।
নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে তার চাচা আবু তালিবের বাড়িতে গেলেন। রসুলকে মারলি আবু তালিবের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে, আবু তালিবরা দৌড়ে চলে যেত। রসুলের কথা শুনে তারা পালিয়ে যেত আবু তালিবের কথা শুনে। বাপজি আমার সোনা লালেরাও, আমার রসুল আবু তালিবের ঘরে অনেকক্ষণ ধরে দাঁড়ালে, চাচা নাই জীবিত। নবী কালতে কালতে তার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বলার উদ্দেশ্যে, আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরও লোকটা জাহান্নামী কেন? নবীকে ভালোবাসতো কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী চলে না, নবীর সুন্নাতকে মানে নাই। কিয়ামতের ময়দানে আপনি যত মৌখিক বলেন আল্লাহকে রসুলকে ভালোবাসেন, কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান এবং রসুলুল্লাহর কোরআন অনুযায়ী না, রসুলের সুন্নাত অনুযায়ী না চলবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন। 23 বছর নবী আমার মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বাপজি কেঁদে কেঁদে হাত পা ধরে ধরে তাদেরকে বলেছিলেন জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর কঠিন। আমরা সকলেই জানি রাসূলের আপন অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী? বাপ একটু জোরে বলুন। উনি জান্নাতি, দুনিয়ার বুকে জিন্দা অবস্থা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আমার বিশ্ব নবী জাহান্নাম জান্নাত দেখে আসলে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, খাদিজা সাবধান হয়ে যেও, পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহান্নামে শাস্তি ভোগ করছে, তাদের চরম অত্যাচার, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রসুল বলে আমার কিছু হবে না। রসুল এই কথাটা বলে চলে গেলেন। নবী মসজিদে চলে গিয়েছে। রহমতের নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আগিনাতে যাকে আমরা উঠোন বলি, উঠোনে বসে খাদিজা হঠাৎ করে বাপজি কবরে চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে হাউমাউ করে কেঁদে মাটিতে লুটে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে ছিলেন, 8 বছরের মেয়ে, দৌড়ে বেরিয়ে আসলে মা মা করে ডাক দিলেন বাবা। কয়েকবার ডাক দেওয়াতে বাবা উত্তর পেলেন না। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বাবা আওয়াজটা বন্ধ হয়ে গেল। ফাতেমা বলেন আমি মার কাছে গিয়ে মা 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 করে কয়েকবার আমি ডাকলাম, মা উত্তর দিলেন না। ফাতেমা বলেন আমি দেখলাম আমার মার মুখ দিয়ে বাপজি অনেকটা ফেনা হয়ে গিয়েছে, ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বাপজি মসজিদে গিয়ে বলেন আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন। আল্লাহ রসুল বাপজি ফাতেমার গলার আওয়াজ শুনে বাপজি আর দেরি করলেন না, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বলেন ওগো ফাতেমা তুমি কেঁদে কেঁদে কেন আমাকে ডাকছো? বলে বলে আব্বা আমার মা এতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহ রসুল বাপজি দৌড়ে গিয়ে খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলে খাদিজাও। খাদিজা বাপজি সাড়া দেয় না। নবী আমার ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে খাদিজার বাপজি চেহারাতে বাপজি ছেটা মারলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা। সঙ্গে সঙ্গে বাপজি খাদিজার বাপজি আপনার জ্ঞানটা ফিরলাও।
আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি অমন করে কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে, তুমি বলো। খাদিজা কোনো কথা বলে না, শুধু নবীর দিকে ফ্যাল ফ্যাল করেছে আছে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার দিকে অমন করে কেন তাকাছো, বলো খাদিজা তোমার কি হয়েছিল তাড়াতাড়ি বলো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী ওই কবরের আযাবের দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওগো নবী শুনেন, আর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নবী আপনি আমাকে কি করবেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, আমি রাসূলুল্লাহ জানি না। খাদিজা বলে, হুজুর ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল, ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো নবী আপনি বলুন কি করবেন। বলে, খাদিজা যেভাবে মেয়েদেরকে দাফন করে দিই এভাবে তোমাকে দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, নবী আপনি শুনে নেন, তিনটা কথা যদি আমার মেনে নাও তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলেন, খাদিজা তিনটা কেন, তুমি একা ছোটাবো না, আমি মেনে নেব। বলে, নবী আপনি কথা দেন, আমার যদি আপনার ইন্তেকাল যদি আগে যদি হয়ে যায়, আপনার আগে আমার, নবী আপনি কথা দেন, ও রাসূল আপনি কথা দেন আমার জন্য যে আপনি কাফন পরাবেন। বলে, হ্যাঁ নবী গো কাফন পরাবেন, এটা ঠিক আছে, কিন্তু শুনে নেন আপনার ব্যবহার করা চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবের এক টুকরা ছিট কেটে আপনি আমার কাফনের ভেতরে ভরে দেবেন কিনা বলার। আল্লাহর নবী বলেন, খাদিজা ওটা আমি মেনে নিলাম। খাদিজা দুই নাম্বার কি কথা বললাম। বলে, নবী গো আপনি আমার জন্য কবর কাটবেন। বলে, হ্যাঁ। ও নবী শুনে নেন, আমাকে কবরে রাখার আগে নবী আপনি কথা দেন, আপনি আমার ওই কবরটা আপনি নামার পর আপনার পবিত্র দুখানা হাত আপনি কবরের চারিদিকে আপনি একবার হাত বোলাবেন কেনা বল। রাসূল বলেন, খাদিজা আমি রাজি আছি। তিন নাম্বার বলো নবী সবাই মাটি দিয়ে চলে গেলে রাসূল আপনি যাবেন না, আপনি অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে থাকবে। আপনি বলেছেন মানুষ মাটি দিয়ে 40 ধাও, কোন কোন মুফাসসির কেরাম লিখেছেন বাপজি 2.5 ধাও মাটি দিয়ে মানুষ যখন শেষ ব্যক্তি চলে যায় ফেরেশতা আসে। ওগো নবী তিনটা প্রশ্ন করবে, মুনকার নাকির আলাইকুমুস সালাম, মা রব্বুকা মান নাবিকা মা দীনুকা। ওগো রাসূল ওই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি ফেরেশতারা হয়তো চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। তখন ওরা আমার উপর অত্যাচার শুরু করবে, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো রাসূল আপনি দোয়া করবেন আমি যেন ওই তিনটা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, একজন জান্নাতি সাহাবিয়া দুনিয়ার বুকে বিশ্ব নবী জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন মাত্র 10 জন ব্যক্তিকে, জিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। উনি জান্নাতি হওয়ার পরও তিনি জাহান্নামের ভয়ে তিনি থরথর করে কাঁপতেন, কাঁদতেন, কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতে। আমাদের গ্যারান্টি আছে বাপ একটু কথা বলেন জান্নাতে? আমাদের গ্যারান্টি নেই, অথচ আমাদের খুশুখুজু কান্না নেই। মানুষকে কান্না করলে দেখেন অনেক সময় রমজান মাসে সাথে সাথে লম্বা দোয়া হয়। কেউ যদি কাঁদে তো সকালবেলায় চায়ের দোকানে তার বিরুদ্ধে আবার সমালোচনা হয়, টিটকারি মারে, নামাজই তো পড়ে না, আবার কান্দন কিরে ভাই, আর টিটকারি চলে। বাপজি আমাদের ঈমান দুর্বল। আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি আমরা উঠবো না বাপ, আর কিছুটা বসে যদি উঠে চলে যান তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না।
রাশিদুল মাওলানা এখানে বাপজি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা বোনদের জন্য বাপজি তৈরি করছে, মহিলা মাদ্রাসা। অনেক মা বোনেরা বাপজি তারা কোরআন সঠিক করে পড়তে পারে না, অনেকে বাপজি মাসলা মাসাইল বলতে পারে না। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছে বাপজি, গতকালকে জালসা হওয়ার কথা ছিল, হয়তো আকাশের বাপজি আবহাওয়া খারাপের কারণে হয়তো গতকালকে পরিবর্তন হয়ে আজকে হয়েছে। গতকালকে বৃষ্টি না হলে আলহামদুলিল্লাহ হয়তো এসে আরো বেশি মানুষ হতো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এখানে অনেক বাপজি ভাই আমরা রয়েছি, কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে থাকে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমার বিশ্ব নবী বলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা সদকা জারিয়া, এই দান করার কথা বলা হয়েছে। তাই বাপজি আমার পরে একজন বিখ্যাত বক্তা রয়েছেন, গোটা পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, দামি বক্তা এবং চার তরিকার পীরে কেবলা হযরত মাওলানা বাদরুল আলম সাহেব শাইখুল হাদিস। উনি আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছে, উনি আমার পরই আসবেন। বাপজি আপনাদেরকে আমি কিছুক্ষণ আমি একটু কষ্ট দিব বাপ, আমি বেশি চাইবো না, যেহেতু মাদ্রাসাতে বাপজি অনেক টাকার প্রয়োজন, আমরা হয়তো অনেক টাকা একসঙ্গে হাতে দিতে পারবো না। ইনশাল্লাহ আস্তে 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 এই মাদ্রাসা ইনশাল্লাহ এলাকার মধ্যে একদিন নামি দামি মাদ্রাসা হবে, যেহেতু আমাদের আশপাশে মহিলা মাদ্রাসা কয়েকটা গ্রামের মধ্যে নেই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য মাত্র বাপজি ৫,০০০ করে টাকা, আমি বেশি নাই, মাত্র পাহাজুনার কাছে বাপজি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি, আল্লাহু আকবার বলে, কাছে না থাকলে হাত উঁচু করে বলবেন ভাই আমি ইনশাআল্লাহ আমি ২ মাসের মধ্যে দেব, নাহলে ৩ মাসের মধ্যে দেব, নাহলে ৫ মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ ৫,০০০ করে টাকা। তাই কোন আল্লাহর বান্দা মুজাহিদ রয়েছে, এই প্রথম ভিত বাপজি তৈরি করা হয়েছে এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য, কিয়ামত পর্যন্ত মা বোনেরা পড়বে আর আপনারা ইনশাআল্লাহ নেকি পাবে। দেব ৫,০০০, তার নগদ ২,০০০। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। বাপজি একবার আল্লাহু আকবার জোরে বলবেন না, বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই বাপজি, আমার নাম কি বাপজি? রাজ্জাক, আব্দুর রাজ্জাক মোল্লা, বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে আব্দুর রাজ্জাক মন্ডল বাড়ি বাপজি এই গ্রামে। উনি বলছেন আমি ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। উনি কত নগদ দিলেন? ২,০০০ নগদ আর ৩,০০০ টাকা উনি পরে দিবে। বাপজি একটু ছোট্ট করে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলা, আল্লাহ কোরআন হাদিসের অনুকূল মওলা জাহান্নামের কথা, আযাবের কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, তোমার আল্লাহ দ্বীনি শিক্ষা যেখানে মা বোনেরা পড়াশোনা করবে মওলা, সেদিনই প্রতিষ্ঠান মা বোনদের জন্য মাদ্রাসা তৈরি করেছে মওলা। এই মাদ্রাসা তৈরি করার জন্য ৫,০০০ টাকা আব্দুর রাজ্জাক মন্ডল দান করেছেন মওলা। ওগো রব্বুল আলামিন, মানুষ বাসে গেলে বাসে ভাড়া যদি ১ টাকা যদি বেশি নিয়ে নেয়, আমরা কন্ট্রাক্টর সঙ্গে ঝামেলা শুরু করে দিই। ওগো মওলা, তোমার নবীর মহব্বতে, মাদ্রাসার মহব্বতে মওলা ৫,০০০ টাকা দান করেছেন মওলা। আব্দুর রাজ্জাক মন্ডলের ৫,০০০ টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তার আব্বা মা যদি বেঁচে না থেকে তুমি তার কবরগুলো নূর আলা নূর দিয়ে তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে তার রুজির আজকের বরকত দাও। আল্লাহ থেকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বল নারে তাকবীর।
বাপজি একটা হয়েছে বাপ, ৫,০০০ টাকা একজন হয়েছে। সামনেকার বাপজি ভাই, স্টেজে অনেক বাপজি রয়েছে, আমি সকলকে লক্ষ্য করে বলছি বাপ, আর একটা হবে না ৫,০০০ টাকা? সুবহানাল্লাহ। নাম কি আপনার? নূর ইসলাম শেখ। বলে না রে তকবীর। দেন বা না দেন বাপজি একটা আল্লাহ আকবার বলবেন। বলে না রে তকবীর। নূর ইসলাম ভাই আমার, উনি বলছেন যে আমি মাদ্রাসাতে ৫,০০০ টাকা দিয়ে একটা টিউবওয়েল বসে দিব। বলুন মারহাবা। বলে না রে তকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার ৫,০০০ টাকার দানকে কবুল করে নিয়ে এই যে টিউবওয়েল বসাবে, ওগো মাওলা তুমি তার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয়স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি দুটো হয়েছে ৫,০০০ করে। আমি পাহাজুনার কাছে দেখতে চেয়েছিলাম বাপ, একটু আসি। আমরা জানি ইসলামের খুঁটি বাপজি ৫টা, আর ৩ জন ব্যক্তি বাপ। সামনেকার যে বাপজি ভাই রয়েছে বাপজি ৫,০০০ টাকা বেশি নয়, এখানে অনেক বান্দা রয়েছে বাপ। একটু আসি, শয়তান হয়তো বাধা দিবে যে দিস না এত টাকা। আমি বলেছি বাপ ৫,০০০ টাকা ৫ মাসে দিবেন ইনশাআল্লাহ, মাসে ১,০০০ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে সে দানে বরকত হয়, এটা নবীজির কথা। তাই বাপজি একটু ঝটঝট করে একটু বলি। আর ৩টা মানুষ ৫,০০০ করে টাকা। ওগো মা বোন যারা পর্দার আড়াল থেকে শুনছেন, মা বোন আমি আপনাদেরকে বলবো, আপনারা শোনা নাকের কানে ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিত হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য আপনার ইনশাআল্লাহ সোনার গহনা পর্যন্ত খুলে দিতে পারে। ৫০০ হাজার মা বোনেরা যে যা পারবে একটু দানটা একটু ছোট বাচ্চা ছেলেরা হাত একটু লিখে পাঠাবে। একটু আসি ভাই। মানোয়ারা চন্দন উনি বলছেন ১৫ বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। ও প্রায় মোটামুটি ৫,০০০ টাকার উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার ১৫ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। মানোয়ারা চন্দন নামে দেখো মা আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো ১৫ বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো ৫০০ টাকা দিলাও। ৫০০ টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে জানিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাপজি একটু ঝটঝট করে আসি বাপ, শোনা আমার বাপজি। আমি আর ৩ জনকে দেখতে চাই, ৫,০০০ করে টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি একটু আসি বাপ। আমরা ৫,০০০ যদি বাপজি অসুবিধা হয়, খুব ভারী মনে হয়ে গেলে, এখানে অনেক যুবক আছো ভাই, তোমরা দুটো যুবক ছেলে বন্ধু যদি থাকো, তোমরা দুজনাই মিলে ২৫০০ টাকা করে ৫,০০০ টাকা লিখাতে পারো ইনশাআল্লাহ। জি একটু আসি। কোন আল্লাহর বান্দা এই ঘর তৈরি করার জন্য বাপজি এখানে সিমেন্টের দরকার, বালির দরকার, পাথরের দরকার। যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকে যে না আমি ১ সেফটি বালি দেব ইনশাআল্লাহ এই মহিলা মাদ্রাসা তৈরি করার জন্য, কেউ যদি মনে করেন যে আমি ১ সেফটি আমি পাথর দিব ইনশাআল্লাহ, কেউ যদি মনে করেন যে আমি ১ টলি আমি ইট দেব, বাপজি আপনি ৫ বস্তাও ১০ বস্তাও না হলে ১ বস্তাও বাপজি সিমেন্ট লিখে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব। আপনার কি নাম? যাকে দেখেন এই ভাই আমার, ওনার বাড়ি হচ্ছে বর্ধমান।
উনি বলছেন আমার আব্বা মার নামে 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ উনার 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নি। বাপ মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার বাপ মার ইমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগার বরকত দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু ঝটঝট করে আসো বাপ, জি আপনাদেরকে দিতে হবে বাপ, এ আপনাদেরই গ্রামেরই মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে মাদ্রাসা যেখানে থাকে সেখানে আল্লাহর আযাব বালা মুসিবত বাপজি বন্ধ হয়ে যায়, আসা অনেক বরকত হয়। লক্ষ্য করে দেখবেন যে সব গ্রামে মাদ্রাসা চলে ওই সব গ্রামে আল্লাহর রহমতে বাপজি সে সব গ্রামে ব্যাপক উন্নত হয়। সে মাঠের ফসলের দিক দিয়ে চারিদিক দিয়ে ইনশাআল্লাহ বরকত বাপজি আপনাদের গ্রামে হবে। এই এলাকায় এ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিদিন সকালবেলায় ফজরের আগেও ফজরের পরেও নামাজের পরেও বাপজি কোরআন তেলাওয়াত হবে এই মাদ্রাসায় বসে। দিনের বেলা হবে সব সময় 24 ঘন্টা বাপজি কোনো না কোনো আল্লাহর বান্দি মেয়ে কোরআন তেলাওয়াত বাপজি করবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এটা একটা বিরাট সুযোগ আপনাদের নেকি কুড়ানোর। এই যে প্রথম মাদ্রাসা বাপজি তৈরি হচ্ছে, তাই বাপজি আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি বাপ। বাপজি আর 5,000 টাকা কে হবে না বাপ? একাই যদি না পারি দুজনায় দিই ইনশাআল্লাহ 2,500 টাকা করে। ও বাপজি ভাই একটু আসি, আমি কমিটির লোককে বলবো ভাই একটু মা বোনেদের কাছে একটু যান। সুবহানাল্লাহ। হাজী জজমান সাহেব উনিও বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ হাজী জজমান সাহেব দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বানিও, মেজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করে মোলা তাহার জন্যতে ইমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন, বলেন নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া তু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। বলো না রে তাকবীর। বাপজি আর কে হবে না বাপ? আর দুটো মানুষ 3 জন হয়ে গেছে বাপ, 5,000 করে। আমি পাহাজলাকে দেখতে চেয়েছিলাম, কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আর 5,000 টাকা বাও। একটু আসি, উমাইয়া খাতুন, বলে না রে তাকবীর। এ উমাইয়া খাতুন নামে বিটি আমার এখানে আসিয়াও 500 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মেজানেতে নেকির পানা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও, বেটে জনে দোয়া করবে ফাতেমা জনে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাপজি একটু আসি বাপ, শোনো আমার একটু আসি। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। বাপজি দেন বা না দেন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহু আকবার
এই শব্দটা বললে আল্লাহ এত খুশি হয়ে যায়, আসমান জমিনের ফাঁকা জায়গাতে তার নামে নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। কি নাম বলেছেন এটা? হুরাইন শেখ, একবারে যুবক ছেলে, এসে বলছে আমি ৫,০০০ টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার ৫,০০০ টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। এই হুরাইন শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো ৫,০০০ টাকা দিলাও, যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মেজানেতে নেকির পালা করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। ভাই আর একটা হলি ৫টা হয়ে যাবে ইনশাআল্লাহ, 4টা হয়ে গেছে, আর একটা ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে বহু মানুষ আছে বাও, আমরা ইচ্ছা করলে অনেকে দিতে পারবো। তাই বাপজি আমি একটু চটচট করে বলবো, বাপ একটু আসি, আমার বড় বক্তা ইনশাআল্লাহ হয় তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ, বলো নারে তাকবীর। রেহেলা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। সিনারুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবীর নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল, যে আশাতে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসো ভাই, ৫,০০০ টাকা বেশি হয়ে গেলে আর একজনের কাছে দেখতে চাই বাপ, আর ৫,০০০ টাকা। কোন আল্লাহর মুজাহিদ এখানে বসে আছে, আল্লাহর এই দিনকে টিকে রাখার জন্য আমরা ইনশাআল্লাহ বাপজি একটা হাতখানা বাড়ি দিই ৫,০০০ টাকা। বাপজি আসি, যদি অসুবিধা হয় ৫,০০০ টাকা অনেকের দ্বারাই দিতে, তাহলে বাপজি ১,০০০ করে টাকা ইনশাআল্লাহ, ১,০০০ করে টাকা আমরা 20 জন হাত লেখা ইনশাআল্লাহ 20,০০০ টাকা হয়ে যাবে। জি শেরো তার নামে 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে কবুল করে নিও, তার কবর আযাব কালা মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, একটু তাড়াতাড়ি আসো বাপ। আদরা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও বাপজি ভাই, আজকে আপনাদের কাছে জান চাইনি, আজকে চেয়েছি কিছু ধন সম্পদ, কিছু টাকা। বাপজি একটু আসি, ঝটঝট করে একটু নাম লেখা ইনশাআল্লাহ। এখানে আমার মা বোনেরা তারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে, তারা পড়াশোনা করবে। তাই বাপজি দেরি না করে বাপ 1,০০০ করে টাকা 20 জন হবে না কেন ভাই? 1,০০০ টাকা কাছে না থাকলে ইনশাআল্লাহ একটু ওয়াদা করবে। ও যুবক ভাই, একটা রেস্টুরেন্টে গেলে দুটো বন্ধু মিলে গেলে 1000 টাকা পার হয়ে যায়। আসি ভাই, 1,০০০ করে টাকা আমরা নাম লিখে যাই ইনশাআল্লাহ। নাম কি ভাই? নারে তাকবীর। খোদা বকশ দেখো বাপজি আমার এখানে যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এ ভাই একটু খাতা নিয়ে যান না, ইনশাআল্লাহ দিবে। একটু মা বোনদের কাছে খাতা নিয়ে যান ভাই, খাতা কলম নিয়ে। আমার অনেক মা বোন এক বস্তা করে সিমেন্ট লিখাবে ইনশাআল্লাহ। ওগো মা বোন আপনারা এক বস্তা করে কমসে কম সিমেন্ট লিখান ইনশাআল্লাহ। 100টা মেয়াতে যদি আপনার সিমেন্ট লিখান 100 বস্তা হয়ে যাবে। একটু আসি হযরত আলী 500 টাকা কার নামে? বাপ মার নামে। আল্লাহ মারা গেছে নাকি? ওনার বাপ মার কবর আযাব কালা মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। উনি 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। ওগো মা বোন আপনাদের কাছে মনে হয় কমিটির তরফ থেকে খাতা কলম নিয়ে গিয়েছে। আর ভাই আপনার একটু জান নাই বাপজি ভাইদের কাছে ইনশাআল্লাহ দিবে। অনেকে লজ্জা আসতে পারছে না এক বস্তা সিমেন্ট দেব বলে, খাতা কলম নিয়ে একটা নিয়ে যান ইনশাআল্লাহ। ভাই ও বাপজি আপনাদের কাছে খাতা কলম নিয়ে যে একটা বস্তা না নিয়ে সিমেন্ট লিখাবেন ইনশাআল্লাহ। কোথাকার? হোলাসপুরের সোনার উদ্দিন, উনি 200 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 200 টাকা দান আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি লজ্জা করবেন না, দেখেন ভাই আমার খাতা কলম নিয়ে যাচ্ছে। ভাই শোনা আপনারা একটা বস্তা না হলে ইনশাআল্লাহ নাম লিখাবে, খাতাতে লিখে রাখবে ইনশাআল্লাহ। জানে মা বেওয়া দেখো মা আমার কোথায় ছিল, পর্দা নানাল হতে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতি যে নিয়াতে গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। টিপু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ বাপের যোগ্য ছেলে টিপু এখানে আসিয়া 1000 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া। যে আশাতে যে নিয়াতে 1000 টাকা গুনে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। নার্গিসা বিবি নামে দেখো মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখেও গো মেলাও। আমি পাপী গুনাহগার দোয়া নাকি জানিও, নার্গিসা বিবি মা যেন দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে, ইন্নার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। চৌধুরী পাড়া রুহুল শেখ উনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। এই রুহুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। মগর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাম। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখেও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। জিয়ারুল নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগ বাপের যোগ্য ছিল এই জিয়ারুল এখানে আসিয়া 1000 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়া। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আমরা এখান থেকে খালি হাতে কে যাব না বাপ, শোনা আমার নতুন মাদ্রাসা 1 বস্তা না হলে কমসে কম সিমেন্ট লেখাবে, আপনি 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। বাপজি 1 বস্তা করে আমরা সিমেন্ট লিখাই, 1000 করে টাকা, 500 টাকা। বাপজি যে যা পারবো একটু ঝটঝট করে আল্লাহ রসুলের দিনকে টিকে রাখার জন্য আজ আমরা একটু বাপজি হাত বাড়িয়ে দিই। আজ বাপজি এই মাদ্রাসা, মসজিদ, কবরগাঁও, খালখাও এগুলোকে বাপজি কেড়ে নেওয়ার জন্য বাপজি আজ এই ওয়াকাফ বিল বাপজি তারা আমাদের ওয়াকাফ বিলের আইন যেটা ছিল তার বাইরে সে আইন করেছে।
তার দাবিতে বাপজি আগামী 26 এপ্রিল ডাক হয়েছে বাপজি ব্রিগেড ময়দানে। আমরা প্রতিটা বাপজি ভাই যাবো ইনশাআল্লাহ। এই কেন্দ্রীয় যে কালা কানুন ওয়াকফ বিলের আমরা বাপজি একে আমরা মানি না, আমরা তার প্রতিবাদ সবাই ইনশাআল্লাহ ওখানে আবার দেখাবো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই সামনে দিন খুবই খারাপ আসছে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মুফতি নওমান সাহেব দারুল উলুম দেওবন্দে তিনি বলেছেন মাদ্রাসা শেষ হয়ে গেলে আর পূর্ব দিকে বাপজি সূর্য ওঠা সম্ভব হবে না। তাই বাপজি আসি মাদ্রাসাকে আমরা বেঁচে রাখবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। বোম্বাই থাকে টনিক বলে ভাই, তাই তো টনিক ভাই বোম্বাই থেকে বলছে 20 বস্তা সিমেন্টের দাতাও। বলেন আরে তাকবীর। এই টনিক ভাই নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বোম্বাই থেকে দেখো ফোনের মাধ্যমে 20 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 20 বস্তা সিমেন্ট অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। শেফালি নামে দেখো বোন আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো বাপমার নামে 1000 টাকা দিল। 1000 টাকা বলে মওলা শেফালির কোন দানকে করিও না হেলাও, নেকির খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর ভাই একটু চটচট করে আসি মা বোনেরা ইনশাআল্লাহ। এ দেখেন মা বোনেরা